হাই, আমি সুস্মিতা। আমার নতুন মিনি ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে বিকেল প্রায় 5টার মতো, আর আজ ভেবেছি একটু বাজারে যাব। রিদ্ধার খাবারগুলোও শেষ হয়ে এসেছে, আর টুকিটাকি নিজেদেরও কিছু জিনিসপত্র কেনাকাটার ছিল। ভাবলাম ও যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, আজই যাই। গিয়ে আমাকে রেডি হতে দেখে ও নিজেই রেডি হয়েছে আমার ব্যাগ নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, ওকে তো আর নিয়ে যেতে পারি না, তবে যাওয়ার আগে ওকে খাইয়ে এসেছি। ভেবেছিলাম একটু বিকেলই বেরোবো, কিন্তু বেরোতে বেরোতে সন্ধেই হয়ে গেল। তো প্রথমে এসেছি একটা ঘড়ির দোকানে। আমার দুটো ঘড়িরই ব্যাটারি শেষ, সাথে ওর ঘড়িরও। তাই ভাবলাম এইগুলো আগে ঠিক করিয়ে নিই। এই ঘড়িটা আমার ভীষণই পছন্দের, একবার জন্মদিনে ও আমায় গিফট করেছিল। আর রাস্তাঘাটে আজ প্রচুর জ্যাম, জানি না কেন, তবে যেদিন বেরোই সেদিন একসাথে সবগুলো কাজ নিয়ে বেরোই, তাই অনেকটা দেরি হয়ে যায়। আর এখন চলে এসেছে রিদ্ধার শ্যাম্পু, ক্রিম, লোশন, এগুলোও শেষ হয়ে এসেছে, সেগুলো নেওয়ার জন্য। তো রিদ্ধার জিনিস নয়, এখান থেকে আমারও কিছু খাওয়ার জিনিস নিয়ে নিয়েছি। আর এইসব দোকানে এলেই না নতুন নতুন জিনিস চোখে পড়ে। এই যে যেমন মামার্থের একটা বডি ওয়াশ মতো ছিল বেবিদের, শুধু বডি ওয়াশ নয়, হেড টু টো ওয়াশ। দেখে বেশ ভালোই লাগছিল, কিন্তু আজ আর নিলাম না, যেহেতু রিদ্ধার লোশন, শ্যাম্পু, সাবান সব নেওয়া হয়েছিল। তাই ভাবলাম এবার থাক। আর এবার চলে এসেছি ওর খাওয়ারগুলো। সবকটা ড্রাই ফ্রুটস প্রায় শেষ হয়ে এসেছে, তাই ভাবলাম আগে থেকে নিয়ে রাখি। তো রিদ্ধার জন্য নয়, আমার জন্য এই সিয়া সিড, ফ্ল্যাক্স সিডগুলো নিয়েছিলাম। তারপর এখানে এসেছিলাম শ্যাম্পু নিতে। আমার বোন বলেছিল মামার্থের এই শ্যাম্পুটা নাকি ভীষণই ভালো। তারপর নিচের কাউন্টার থেকে বাড়ির জন্য নিয়েছিলাম কাবলি ছোলা, বেসন, একটু তরকা আর সয়াবিন। আর এখানে দেখলাম এরকম ওপেন মাখনা পাওয়া যায়, তার না হয়নি। বাড়ির পথে যাওয়ার সময় ভাবলাম একটু সবার জন্য চপ নিয়ে নিই, আর নিজেরাও খেয়েছিলাম একটু চপ ঘুগনি। দিন পর বাইরে এরকম চপ আর ঘুগনি খেলাম। সামনে 25শে বৈশাখ, তো রিদ্ধার জন্য চারটে পরে গেল। তো এই শাড়িটা নিয়েছি, ওর ফুলে ফুলে নাচটা ভীষণ সুন্দর করে। তার জন্য ভেবেছিলাম ওকে যদি পারি এই শাড়িটা পরিয়ে নাচটা করাবো। জানি না কতদিন পরাতে পারবো, ভীষণ মুডিও, তবে এটা নিয়েছি যদি পরে। তো এই যে ব্লাউজটা ভীষণ সুন্দর এসেছে, সাথে মালাও নিয়েছি। তো আগেকার থেকে রবীন্দ্রসঙ্গীতে এই ধরনের মালাগুলো পরিয়ে নাচ করা হয়। আর এখন বসে পড়েছি এক বিছানা জামা কাপড় নিয়ে ভাঁজ করতে। কখন যে শেষ করে উঠতে পারবো কে জানে। তবে আজকে মিনি ভ্লগটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।